শুভ সকাল বন্ধুরা। এখন বাজে 5:15 আর আমি প্রত্যেক দিনের মতো আজও সকাল সকাল উঠে বাড়ির সব কাজ করতে হবে। তোমাদের যেমন বাড়ির মা বাবা সবাই আছে, আমার তো কেউ নেই যে সকালে উঠে কাজ বাজ করবে, আমি একটুখানি ঘুমাবো বেলা পর্যন্ত। আমার সেটা হয় না, আমাকেই সব কাজ বাজ করতে হয় একা হাতে। প্রত্যেকটা মেয়ের জীবনে কিন্তু কষ্ট থাকে, সবাই কিন্তু মুখ ফুটে বলতে পারে না। কেউ কেউ বলতে পারে, কেউ কেউ আবার বলতে পারে না। যারা ওই যে মুখ ফুটে বলতে পারে না তারা কিন্তু সারা জীবনে কষ্ট করে যায়। যারা মুখ ফুটে বলতে পারে তারা আর কি, খোলা আকাশের নিচে সে যা বলবে তাই সেটা মেনেই চলতে হবে। আমাদের তো আর সেই জীবন না, আমরা হচ্ছে গ্রামের বউ, সেইভাবেই আমাদের মেনে চলতে হয়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউসওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? কিন্তু ভালো নেই, কারণ তোমরা আমাকে কেউ সাপোর্ট করছো না। আর কালকে রাত্রে না প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, সেই কারণে রাস্তাটা পুরো কাদা কাদা হয়ে গেছে, হাঁটা যাচ্ছে না। জুতোর তলায় মনে হয় 1 কেজি কাদা। এই দেখো সাইকেল গেছে, দেখো কি অবস্থা, কাদা। এই দেখো বাড়ির দিকে তো এখন যাওয়াই যাবে না, গেলে জুতোর তলায় কাদা লেগে যাবে। চলো বেশি বকবক না করে বাসি কাজগুলো সেরে নিই। বাড়ি এসে দেখে কি উঠানে যে কাঠগুলো রাখা ছিল বৃষ্টিতে সেই সব ভিজে গেছে। কি আর করবো, আমার সাথেই শুধু এরকম হয় কেন আমি জানি না। ভগবান এতটাই কি নিষ্ঠুর? না, নিষ্ঠুর বলবো না, সবার দিকে উনি তাকান, সবার আপদে বিপদে সবসময় থাকে, কিন্তু আমাদের উপর থেকে কি তিনি চোখ ফিরিয়ে নিয়েছে? আমি তো বুঝতে পারি না। তোমরাই বলো আমার কি করা উচিত? প্রত্যেকটা মেয়ের জীবনেই তো স্বপ্ন থাকে, ভালো শ্বশুর বাড়ি পাবে, ভালো বর পাবে, ভালো বাড়ি গাড়ি সবই পাবে। সব কিছু একসাথে হয় না জানি ঠিকই, কিন্তু না, আমার বর ভালো, আমি কখনোই ওকে দোষ দেবো না। আমি দোষ দেবো শুধু আমার কপালে। আমার বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুর দরকার নেই, শুধু মাথার উপরে এই ছাউনিটা যদি একটু মজবুত হয় তাহলে দুজন মিলে সারাটা জীবন এইভাবে কাটিয়ে দিতে পারবো। তাই তোমাদের সবাইকে বলছি, আমার ভিডিওগুলো একটু শেয়ার করো, লাইক কমেন্ট করো, আর সবাই আমার পাশে একটু থাকো। যদি আমার পাশে তোমরা থাকো তাহলে হয়তো আগামী দিনে আমিও তোমাদের মতো সুখে শান্তিতে থাকতে পারবো। দেখো তোমরা যেমন কিন্তু গ্যাসে রান্না করো, কেউ আবার উনানেও রান্না করো, আর আমার কিন্তু গ্যাস নেই, আমার আছে এই ছোট্ট রান্নাঘরটা, এতেই আমি প্রত্যেক দিন রান্না করি। বর্ষাকাল আসলে এত কষ্ট হয় কি আর বলবো, মাঝে মাঝে দেয়ালের এক কোণে বসে কাঁদি শুধু। কাউকে তো কিছু বলতে পারি না, বলেও জানি কোনো লাভ হবে না। কি আর করব, সবই আমার কপাল দোষ। বিয়ের আগে কিন্তু আমি বাপের বাড়িতে ছিলাম রাজরানী, আর এখন বিয়ের পর শ্বশুর বাড়িতে হয়ে গেছি আমি একজন চাকরানী। সবাই বিয়ের আগে কিন্তু বাপের বাড়িতে রাজরানী থাকে, শ্বশুর বাড়িতে এসে কিন্তু সেই সুখটা পায় না। হ্যাঁ পাই, কতজন তোমরাই বলো? 100 জনের মধ্যে একজনের কপাল গুনে হয়তো সুখ থাকে, আর বাকি 99 জনের কপালে কিন্তু দুঃখে কষ্টে ভরা। শুধু কষ্ট বলবো না, জীবনে সুখ দুঃখ দুটো মিলেই কিন্তু আমাদের এই জীবন। দুঃখ কষ্ট যদি নাই থাকতো তাহলে আর মানুষ কি পৃথিবীতে বসবাস করতে পারতো? দুঃখ কষ্ট নিয়েই হচ্ছে আমাদের এই সংসার। আবার যাদের বেশি টাকা আছে তাদের অহংকারও আছে, সবার আমি বলছি না, 2-1 জন আছে এরকম। সব মানুষ তো আর সমান হয় না, তাই বলছি সবার মতো যদি আমরাও একটু মাথা গোঁজার ঠাঁই পেতাম, একটু ভালো মজবুত করে ছাদটা দিতে পারতাম। তাই সবাইকেই বলছি যে আমাকে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, লাইক কমেন্ট শেয়ার করো, বেশি বেশি করে সবাইকে শেয়ার করো, যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যেতে পারে, তোমরা দেখতে পারো। আর
অনেকের হয়তো আমার কথাগুলো ভালো লাগবে না, সেই কারণে বলছি। ভালো না লাগলেও একটু অন্তত দেখো ভিডিওগুলো। আর দেখো আকাশটায় কত মেঘ করেছে। বৃষ্টি হলে কিন্তু সব চাষিদের খুব আনন্দ হয় যে ফসলে জল পাবে, ভালো হবে। আর এই দেখো, এটা কিন্তু আমাদের বারান্দাটা দেখেছো কি অবস্থা। ওই যে একটা ব্যাঙ কোথার থেকে এসে ওখানে ঢুকে বসেছিল, তাই আমি একটু তোমাদের সামনে দেখালাম। বারান্দাও কিন্তু আমার এরকম ফেটে গেছে। তোমরা বলবে হয়তো যে তুমি গোবর কেন দাও না, পরিষ্কার করে কেন রাখো না। রাখি, যতই রাখি না কেন এরকমই হয়ে যায়। মাটিও ভালো না এখানকার, সেই কারণে প্রত্যেক দিনের মতো স্নান টান করে সকালবেলা বাসি কাজ সেরে চলে এসেছি। কারণ ওই যে আমার গোপুসোনা আছে, তাকে যে পুজো দিতে হবে। 3 বেলা ঠিক মতো না খেতে দিলে কি হবে? ও তো আমাদের পরিবারের একজন সদস্য, তাই না? আমরা যেমন 3 বেলা খাই, ওকেও তো তেমন 3 বেলাই দিতে হবে। আমাদের যদি একটা ছেলে থাকতো, তাকে কি আমরা দিতাম না? সেরকম আমার গোপুসোনা। কাদের কাদের বাড়িতে গোপুসোনা আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই যে ফুল গাছটায় না প্রত্যেক দিন অনেক ফুল ফোটে। আর দেখো নিচে কত ফুল পড়ে আছে। তোমরা যদি আমার লাইভের কথা শুনতে চাও তাহলে কি বলো তো, আমার জীবনের গল্প না শেষ হবে না, এতটাই দুঃখ কষ্টে ভরা। এই জীবন শুধু সারাদিন দুঃখ কষ্টেই কেটে যায়। আমাদের মাথার উপরে ছাদটা কিন্তু ছিল এক সময়, টিনগুলো ভালো করেই ছিল, কিন্তু ওই যে বললাম আমার কপাল, আমফানের সময় সব ঘরের চাল উড়ে গেছিল, শুধু পায়খানা বাথরুমের ছাদ দেয়া ছিল, সেটাই ছিল, সেখানেই আমরা আশ্রয় নিয়েছিলাম। তারপরে আর ঘরটা বাগানো হয়েছে, বারান্দা রান্নাঘর কোনোভাবেই বাগাতে পারিনি। কি করব, কাজ বাজ না হলে, টাকা পয়সা না হলে মানুষ তো আর এমনি এমনি দিয়ে যাবে না। সরকারের থেকে যে কোনোভাবেই সাহায্য নেব তাও বলেছিলাম, তো একটা তিরপলও তারা দেয়নি। কি আর করব, সবই বললাম না আমার কপালে যদি না থাকে তাহলে কি করে হবে? যতই চেষ্টা করো কিছুই হবে না। এখন টাকা ছাড়া এই পৃথিবীটা চলে না, টাকা ছাড়া কোনো মানুষই কিন্তু মানুষকে চেনে না, তাই না? আমাদের যেমন এখন দেখো কাজ নেই, কি আর করব, বরেরও তেমন কাজ নেই। আর আমি কোথায় কাজ করতে যাব, যখন মাঠে ঘাটে কাজ হয় সেটাই, তাছাড়া তো আর কিছু না। তাই তোমাদের সবাইকে খালি বারবার একটা কথাই বলি, আমাকে প্লিজ একটু সাপোর্ট করো। আমিও তোমাদের মতো বাঁচতে চাই, আর 5টা বউয়ের মতো আমিও সংসার করতে চাই, কিন্তু সেটা হয় না। সারা জীবন দুঃখে কষ্টে ভরা, সারা রাত ভয়ে ভয়ে থাকতে হয়। দিনটা নয় যেভাবে হোক পার হয়ে যায়, কিন্তু রাতটা কত কষ্টের মধ্যে ভয়ে দিন কাটাতে হয়। মানুষ রাত্রে একটু শান্তি করে ঘুমায়, কিন্তু আমরা সেটাও পারি না। চারিপাশে শুধু ফাঁকা আর ফাঁকা। মানুষ দুপুরবেলা খাওয়া দাওয়া করে কিন্তু একটু শোয়, কিন্তু আমি সেটাও পারি না। হয় কাঠ কুড়াতে যেতে হয়, না হলে কাঠ কাটতে হয়, না হলে ভিডিও এডিট করতে হয়। কী আর করবো, ওই রাত্রে একটু শুই, তাও ওই যে বললাম ভয়ে ভয়ে থাকতে হয়। টিনের ভাঙাচোরা ঘরে বেড়া দেয়া, কি থাকা যায়? কিন্তু আমাদের কিছু করার নেই, আমাদেরকে থাকতে তো হবেই। তোমরা যতদিন না আমাকে সাপোর্ট করবে ততদিন আমাদের এইভাবেই চলতে হবে দুজনকে। তাই তোমাদের বারবার বলি যে আমাকে একটু সাপোর্ট করো, একটু সাপোর্ট করো। কি আর করব, উপায় নেই, বলতে তো হয়। তোমরা বলবে বারবার একটা কথা কেন বলছো, কিন্তু আমাকে একটু সাপোর্ট করলে কি আর হবে বলো? তোমাদের মতো আমি যদি একটু সুখে শান্তিতে দিন কাটাতে পারি, রাতটা একটু না জেগে ঘুমাতে পারি, তাহলে আমারও তো একটু ভালো লাগবে। তোমরা কি সেটুকুও চাও না যে আমি একটু ভালো থাকি, সুখে শান্তিতে থাকি, রাত্রে একটু ঘুমাতে পারি তোমাদের সবার মতো? টিনে কিন্তু প্রচণ্ড গরম লাগে। এই গরমকালটাও যে আমরা কিভাবে কাটিয়েছি সেটা শুধু আমরা দুজনেই জানি। একটা শুধু ছিল টেবিল পাখা, আর কিছু নয়। সেইভাবেই আমাদের কাটাতে হয়েছে দিনের পর দিন।
এই দেখো, গোপুসোনাকে কত সুন্দর লাগছে। আমি কিন্তু ওকে বেশি সাদা জামাই পরাই, কেন জানি না, সাদা জামাটা আমারও বেশ পছন্দের লাগে। আর এই নীল ফুলগুলো দিয়ে ওকে সাজিয়ে রাখি, খুব সুন্দর লাগে। আমার তো ওর দিক থেকে চোখ ফেরাতেই ইচ্ছে করে না। যেমন একটা বাড়িতে ছেলে থাকলে তাকে তুমি গুছিয়ে গাছিয়ে পরিষ্কারভাবে সবসময় রাখো, তেমনই আমি কিন্তু আমার গোপুসোনাকেও সেইভাবেই রাখি। বিয়ের আগে যখন ঠাকুমা, দাদু, মা, বাবা সবার কাছে যেটা চাইতাম সেটাই পেতাম। এখন কিন্তু আর সেটা হয় না যে যা চাইবো সেটাই পাবো। যেমন বিয়ের আগে দেখো, পুজোর সময় ঠাকুমার কাছ থেকে, দাদুর কাছ থেকে, মার কাছ থেকে, বাবার কাছ থেকে, সবার কাছ থেকেই কিন্তু নিতাম একটা করে জামা। সেটা সবাই নেয়, একটা মাত্র আদরের মেয়ে আমি, দেবে তো অবশ্যই, তাই না? হ্যাঁ, আমার দুটো ভাই আছে আর আমি সবার বড়, আর ভাই আমার ছোট ছোট। সব কিছুই দিত। আর এখন বিয়ের পর একটাও শাড়ি হয় না। হ্যাঁ হয়, যখন কি বলতো, বেশি দামের শাড়িও পারি না, ওই একটা সুতির ছাপা শাড়ি, সেটাই আমার কাছে অনেক, সেটাই হয়। কিন্তু 3-4টে আর আগের মতো হয় না। বাপের বাড়ি থেকে দেয়, ওই একটাই হয়। প্রত্যেক বছর আবার তারাও দিতে পারে না। সবারই তো সমস্যার মধ্যে দিন কাটাতে হয়। সবাই যদি আয় ইনকাম না করতে পারবে তাহলে কোথার থেকে জুটবে সব কিছু? পোশাক, খাবার দাবার, এক না একভাবে দিন তো পার হয়েই যাচ্ছে আমাদের। সেইভাবে কি বাকি জীবনটাও পার করতে হবে? সেই চেষ্টাই তো সোশ্যাল মিডিয়ায় আসলাম। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসেও দেখছি তোমরা একটুও সাপোর্ট করছো না। কেন? কি অপরাধ আমার, বলো তো? আর আমার মতো তোমরা কে কে কষ্টে আছে সেটাও আমাকে কমেন্ট করে বলো। এখন বেশিরভাগ মানুষ কিন্তু কষ্টে থাকে না, সবাই কিন্তু ভালোভাবেই জীবনযাপন করে। কিন্তু আমরা আর উঠতে পারিনি, কি করব? বরেরও হাতের সমস্যা, আর আমার তো ওষুধ খেতেই হয়, ওষুধ খেতেই হয়। কেন ওষুধ খায়, কিসের জন্য ওষুধ খায়, তোমাদের অন্য আর একদিন বলবো, সেগুলো তোমাদের সামনে দেখাবো, দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে। আর আমাদের ঘর বারান্দা আর একটা ঘর ছাউনি সবই তো ভাঙাচোরা। কেন তোমরা কি একটু সাহায্য করতে পারো না? সবাই তো দেখি বড় বড় ফ্ল্যাট কিনছে, বড় বড় জায়গা জমি করছে, তাদের তো সব কিছুই আছে, তাদের তো তোমরা সাপোর্ট করছো, তাদের সাপোর্ট করছো, করো, আমি বলছি না করো না। তাদের মতো আমাকেও একটু সাপোর্ট করো, তাহলে আমিও যদি ওদের মতো উঁচুতে নাই উঠতে পারি, মাঝে তো থাকতে পারবো। ওই যে বললাম, টাকা পয়সা আমার বেশি কিছু দরকার নেই, শুধু মাথার উপরে এই টিনটা যদি একটু ঠিক করতে পারি তাহলে হয়। আর রান্নাঘরটা যদি একটু ঠিক করতে পারি, রান্নাঘরটাতে তোমরা প্রত্যেক দিনই দেখো চারিপাশে টিনের অসংখ্য ছিদ্র। একদিন কি বলো তো, রান্না করতে করতে না আমি একটু বাইরে এসেছিলাম, বাইরে এসে যেই দেখি একটা সাপের গায়ে পা দিয়ে দিচ্ছিলাম। কেন বলো তো? এইসব আমার সামনেই কেন পড়ে, আমাকেই কেন সব কিছুর উপর দিয়ে যেতে হয়? ওই দেখো সাইডে কিন্তু অসংখ্য ফাঁকা, পেছনে কিন্তু জঙ্গল, যখন তখন সাপ এসে ঢুকে পড়তে পারে। তোমরা সাহায্য করলে আমি আমার রান্নাঘরটাও একটু ঠিক করতে পারবো, মাথার উপরে ছাদটাও দিতে পারবো। ছাদ না দিই, ভালোভাবে টিন তো দিতে পারবো। আর এখন দেখো ভিডিও এডিট করছি, আমার টিনের চাল, সেই কারণে টিনের শব্দ হবে। কাকিমা শাশুড়ি বাড়িতে এসে আমি বসে বসে এডিট করছি, ওরা এখন ঘুমাচ্ছে, কি আর করব। বৃষ্টি পড়লে আওয়াজ হলে তোমরা তো আবার আমার কথা ভালোভাবে শুনতে পাবে না। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমি আজকে রান্না করেছিলাম ডিমের তরকারি। বললাম না প্রত্যেক দিন মাছ কেনার সামর্থ্য নেই, হয় একদিন ডিম, সয়াবিন, বাড়িতে যা সবজি লাগানো আছে সেই সব দিয়েই দিন কাটাতে হয়। আর তোমরা ভিডিওতে দেখতে পাবে প্রায়ই আমরা ডাল খাই,
কি আর করব, ডাল খেতে আমার কিন্তু ভালো লাগে না, তাও কিছু করার নেই। তাই বরকে বলি, বাজার থেকে তুমি আমার জন্য লেবু এনে দেবে, যেদিন ডাল হবে সেদিন আমি লেবু দিয়ে খাই, নাহলে গলা দিয়ে নামতে চায় না। ডালটা না আমার বেশি একটা ভালো লাগে না, কেন জানি না। সব ডাল পছন্দ হয় না, মুগ ডালটা আবার খাই, কিন্তু মসুরের ডাল আমার একদম পছন্দ হয় না। আমি রান্নাও করতে পারি না তেমনভাবে, তাও সেই ডালই আমাকে খেতে হয়। কি আর করব, এটাই আমাকে মেনে নিতে হবে, কিছু করার নেই। রান্না করে খাওয়া দাওয়া করে চলে এসেছি। বাইরে এসে দেখি কি প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো দেখো কেমন বৃষ্টি হচ্ছে, এই দেখো, দেখো কত বৃষ্টি, বড় বড় ফোঁটা পড়ছে। আকাশে মেঘ করেছে, প্রচন্ড মেঘ করেছে। ওই যে বৃষ্টি হয়ে গেছে, টিপ টিপ করে এখন পড়ছে। দেখলেই তো কেমন বৃষ্টি হচ্ছিল। ওই বৃষ্টি হলে এত কাদা জমে যায় না, রাস্তা দিয়ে হাঁটা যায় না, জল আনতে গেলে খুব সমস্যা হয়। আমাদের কল আছে ঠিকই, কিন্তু জলে আয়রন পড়ে, জলে কোনো কাজ করা যায় না, সব কাজ করা যায় না। যেমন রান্না বান্না করতে গেলে, জল খেতে গেলে বেশি জলের প্রয়োজন পড়ে না, সেই কাজটাই করা যায় না, আর বাদ বাকি সব কাজ করা যায়। তো এই যে দেখছো কাঠগুলো, এই কাঠগুলোও কিন্তু রাস্তা থেকে আমার বর কুড়িয়ে এনেছে, আমিও কুড়িয়ে এনেছি সাথে। সেগুলোকে আমি কেটে গুছিয়ে রেখে দিচ্ছি। সামনে বর্ষাকাল, না হলে তো রান্নাই করতে পারবো না। ওই যে বললাম, আমার তো আর তোমাদের মতো গ্যাস নেই যে এসে গ্যাসটা জ্বালিয়ে দিলাম, নিজের মতো ও নিজে হয়ে গেল। আমাকে উনুন ঠেলতে হবে আর রান্না করতে হবে, উনুন না ঠেললে সেদিনকে খাওয়া জুটবে না। কিন্তু কিছু করার নেই, ওই যে বললাম সবই আমার কপাল। হ্যাঁ, আমার শ্বশুর বাড়িতে কিন্তু সব কিছুই ছিল। আমি যদি কোনো দিন ওইখানে যাই, তোমাদের আমি সব দেখাবো। ওখানে আমার কোনো কিছুর অভাব ছিল না। ওখানে অনেক কারণ আছে, সেই সব কারণ তোমাদের সামনে আমি আস্তে আস্তে শেয়ার করব। এখন আমরা দুজনই এখানে থাকি। আর এই যে এই গাছগুলো দেখছো কাটছি আমি, এগুলো কি বলো তো, এক ধরনের ফল আছে না, যেমন ছোটোবেলায় আমরা খেলা করতাম, এর ওর মাথায় আটকে দিলে চুলে জড়িয়ে যেত, হ্যাগড়া কাঠি না কি বলে, সেই গাছগুলো। ওগুলো তো মানুষ এখন নেয় না, সবাই কাঠ টাঠ দিয়ে কিনে রান্না করে। আমরা কি করব, সেগুলো রাস্তা থেকে কেটে নিয়ে এসেছি। এই সব আমাকে সারা বর্ষাকালটা চালাতে হবে। এই সব দিয়ে না চালালে তো ওই যে বললাম পেটে ভাত জুটবে না। আর কাঠ যদি ভিজা থাকে তাহলে তো আর এক বিপদ। এই কাঠগুলো কিন্তু সব বৃষ্টিতে ভিজে গেছিলো, আমি কেটে রেখে দিচ্ছি। এগুলোকে পরে রোদ্রে দিয়ে তারপর আমি তুলে রাখবো এই বর্ষাকালটা চালানোর জন্য। বর্ষাকালে প্রচণ্ড অসুবিধা হয় আমার রান্না করতে। টিনের ছিদ্র দিয়ে বৃষ্টি আসলে জলের বন্যা বেয়ে যায়, কলপাড়েও কাজ করা যায় না। সেই কারণে কী আর করব, সবই বললাম আমার কপাল। কেউ কারোর কপাল তো আর নিতে পারবে না। হ্যাঁ, কপাল কিন্তু একদিন ঠিকই বদলাতে পারবে। তোমরা যদি সাপোর্ট করো তাহলে হয়তো হবে, আর তোমরা যদি সাপোর্ট না করো তাহলে হয়তো কিছুই হবে না। আমাকে সারা জীবন এইভাবেই এই ঘরেই কাটাতে হবে, কিছু করার নেই। তো চলো আমি এই কাঠগুলো কাটতে থাকি, ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সব করে আসো। আর দেখো এদিকে আকাশে না প্রচণ্ড মেঘ করেছে, এখন খেতে বসবো আর এই বৃষ্টি শুরু হবে। তো চলো আমরা দুজনে এবার খাওয়া দাওয়া করে নিই। মেঘ করেছে প্রচণ্ড, বৃষ্টি নেমে যাবে, চলো খেয়ে নিই। দুজনে আজকেও প্রত্যেক দিনের মতো খেতে বসে পড়েছি। আর ওই দেখো পিছন দিয়ে আমাদের বেড়া দেখা যাচ্ছে, আর আমার বরের ওইটা হচ্ছে সাইকেল। তোমাদের অনেকের অ্যাপাচি, কেটিএম, স্কুটি সব কিছু আছে, আমার বরের কিন্তু ওটাই কেটিএম। ও সারাক্ষণ ওটাকে নিয়ে ঘুরে বেড়ায় না, কাজেই যায়,
তো চলো আমরা দুজন প্রত্যেক দিনের মতো একই কথা বলি যে কবে দরজা জানলা গেট এই বারান্দা ঘর বারান্দা পাকা করতে পারবো। ও বলে কি একদিন অবশ্যই হবে, অবশ্যই হবে। তাহলে হবে, ওই যে বললাম তোমরা সাপোর্ট করলে হবে, না হলে হবে না। তাই তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। বারবার একটা কথাই বলি, আমাকে তোমরা সাপোর্ট করো, আমাকে একটু সাপোর্ট করো। ওই যে বললাম টাকা পয়সা দেওয়ার কোনো দরকার নেই, একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলে তো কিছুই হবে না। খাওয়া দাওয়া করে বিকালবেলা বসেছিলাম, আর প্রত্যেক দিনের মতো আজও পাড়ার মামারা দেখো ছাগল চড়াতে গেছিলো, মেঘ করেছে বলে ওরাও কিন্তু বাড়ি ফিরে যাচ্ছে। এই দেখো ছাগলগুলো সারিবদ্ধভাবে যাচ্ছে, কত সুন্দর লাগছে। আর এই ছাগলটা দেখো বসেছিলাম এদিকে তাকে দেখছিল কি হচ্ছে। আর বেশি বক বক করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। তোমাদের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। তো সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ, টাটা।